বাংলাদেশে প্রতিনিয়ত ভেজাল পণ্যের ছড়াছড়ি হচ্ছে। এমনকি এই ভেজাল পণ্যকে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আগে দেখা যেত মানুষ তেমন অসুস্থ হতো না, কিন্তু ইদানিং দেখা যায় মানুষ ভেজাল খাওয়ার কারণে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন, বিভিন্ন রোগে ভুগছেন। দর্শক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটি গুড নিউজ যে আমরা যে এসএমসি প্লাস ড্রিঙ্কস, যেটা হয়তো আমরা ভিডিওর মাধ্যমে দেখছেন, এটি সম্প্রতি খুব জনপ্রিয় একটি ড্রিঙ্কস হয়ে পড়ে বাজারে। এটি খেলে নাকি রক্তশূন্যতা, শরীর দুর্বলতা, তারপরে যাদের ব্লাড প্রেশার কমে যায়, এমনকি বিভিন্ন যারা ব্যায়াম টিয়াম করে খেলাধুলা করে দুর্বল হয়ে পড়ে এবং কোথাও যদি ভ্রমণে যায় তারা যদি দুর্বল হয়ে পড়ে, এই এসএমসি প্লাস খেলে নাকি তাদের শরীর চাঙ্গা হতো, কিংবা শরীর সুস্থ থাকতো, কিংবা প্রেশার কমে গেলে এটা খাওয়ার পর প্রেশার ঠিক হয়ে যেত, রক্তশূন্যতা সমস্যা ঠিক হতো। কিন্তু যে এই এসএমসি ড্রিঙ্কসের মধ্যে ভেজাল রয়েছে সেটি আজ প্রমাণিত হয়েছে। আমরা বাজার থেকে কি কিনে খাচ্ছি? এসএমসি প্লাস একটি বাজারে সবচেয়ে জনপ্রিয় একটি পণ্য। আমরা এসএমসির পণ্য দেখলে কিন্তু আমরা নিঃসন্দেহে আমরা খাওয়ার জন্য আগ্রহী, সেটা ওষুধ হোক কিংবা যে কোনো পণ্য হোক। কিন্তু এসএমসির মালিক কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের পণ্য বাজারজাত করে আমাদের মতো সাধারণ মানুষদের প্রতারিত করবে, তা আমরা তাদের থেকে আশা করিনি। আজকে এসএমসি প্লাস এই ড্রিঙ্কটাকে বাজার থেকে তুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর। তিনি এই নির্দেশ দিয়েছেন যে এই ড্রিঙ্কটি বাজার থেকে তুলে নেওয়ার জন্য। এমনকি একমির চেয়ারম্যান তানবীর সিনহাকে 16 লাখ টাকা জরিমানা করেছেন। এই যে তানবীর সিনহা, যিনি এই ড্রিঙ্কসের মালিক একমির, তিনি বলছেন এটি তিনি জানতেন না যে এটির লাইসেন্স ছিল না, অথচ এটির যে বাজারজাত করছিল তার কোনো লাইসেন্স ছিল না। মানুষকে প্রতারিত করছে। মানুষ এটি খেয়ে কি তাদের স্বাস্থ্য ভালো হয়েছে নাকি উল্টা খারাপ হয়েছে সেটা আপনারাই বিবেচনা করবেন। তারপর আরেকটা কথা হচ্ছে, এই ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের ডিএনসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান, তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন যে এটি একটি মানহীন খাবার, যার কারণে তাকে এটিকে সিল করা হয়েছে এবং এটি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছে। পণ্য বাজারে রয়েছে, সব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং একমির মালিক তানবীর সিনহাকে 16 লক্ষ টাকা জরিমানা করেছেন 16 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং তাকে এই পণ্যগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। দর্শক দেখুন, আমরা বাংলাদেশে যে কত রকম ভেজাল পণ্য আমরা খেয়ে, বাংলাদেশে প্রতিনিয়ত ভেজাল পণ্যের ছড়াছড়ি হচ্ছে। এমনকি এই ভেজাল পণ্যকে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আগে দেখা যেত মানুষ তেমন অসুস্থ হতো না, কিন্তু ইদানিং দেখা যায় মানুষ ভেজাল খাওয়ার কারণে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন, বিভিন্ন রোগে ভুগছেন। আমরা চাই এই ধরনের যাতে ভেজাল পণ্য বাজারে আর না হয় এবং একমির মালিক তানবীর সিনহা যে এই পণ্য বাজারে ছেড়েছেন, তার একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে এই ধরনের পণ্য আমরা যারা ভোক্তা আমরা তাদের থেকে এই ধরনের আশা করি না। আমরা বিশ্বাস করে একমির মতো পণ্য আমরা নিঃসন্দেহে পান করি, কিন্তু একমির মতো এই কোম্পানি থেকে আমরা যেই তথ্য কিংবা তার যেই একমি প্লাস ড্রিঙ্কটির কোনো লাইসেন্স নেই, অনুমোদন নেই, সেটা জানার পর আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে, আমরা বাজার থেকে এসব কি কিনে খাচ্ছি? আমরা আমাদের দিন দিন এই ধরনের পণ্য খাওয়ার ফলে আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি হচ্ছে, যার কারণে দেশের মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই ধরনের পণ্য যাতে বিস্তার না ঘটে। অনুমোদনহীন এসএমসির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে এই ড্রিঙ্কস বাজারজাত করার কারণে একমির চেয়ারম্যান তানবীর সিনহাকে 16 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলাউল আকবর এই নির্দেশনা দেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে দোষ স্বীকার করে আজ সকালে জামিন চান তানভীর সিনহা। তিনি আদালতকে জানান, বাজারজাত করার আগে তিনি জানতেন না যে এটার লাইসেন্স নেই। পরে আদালত তাকে 16 লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে এসব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেন। গত মঙ্গলবারও অনুমোদনহীন 5টি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।